যেই কোরআনে নামাজের কথা আছে, যেই কোরআনে রোজার কথা আছে, যেই কোরআনে হজের কথা আছে, যেই কোরআনে যাকাতের কথা আছে, যেই কোরআনে সন্তান লালন পালনের কথা আছে, যেই কোরআনে পিতামাতার খেদমতের কথা আছে, যেই কোরআনে ভালো উপদেশের কথা রয়েছে, ওই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আবার দেশ পরিচালনার কথাও কিন্তু বলেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনেক ইসলামী গবেষক এবং নবীজির হাদিস অনুযায়ী সব ফরজের বড় ফরজ হচ্ছে জমিনে দিন কায়েম করা। কি কায়েম করা? কোরআনের বিধান কায়েম করা। এই বিধান যদি কায়েম হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, লুটপাট বন্ধ হয়ে যাবে। 1947 সাল থেকে নিয়ে এই পর্যন্ত এই বাংলাদেশ পরিচালনা করেছে মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ পরিচালিত করেছে মুসলমানেরা, কিন্তু কোরআনকে বাদ দিয়ে করেছে, কোরআনের রাজনীতির বাইরে রাজনীতি করেছে। এই কারণে আজকে জুলুম বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে নির্যাতন বন্ধ হয় না, লুটপাট বন্ধ হয় না, চাঁদাবাজি বন্ধ হয় না, ছিনতাই বন্ধ হয় না, পাপের কাজ বন্ধ হয় না, মাজারে ভণ্ডামি বন্ধ হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় আছে, সকল কাজ বন্ধ হয়ে যাবে, খারাপগুলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা ইসলাম বিরোধী তাগুত, যারা শয়তানের আইন প্রতিষ্ঠিত করতে চায়, তারা কিন্তু কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় দিতে চাইবে না। স্পষ্ট মাসলা ফতোয়া হলো মহিলা নেতৃত্ব আসবে না, 2 ম্যাডামই বাদ চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোন মুসলিম নেতা হতে পারবে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মেলা আলেমানা মতো দেখলাম মহিলার সাথে আবার একবার এদিকে একবার ওদিকে আছে না নাই? কিন্তু ইতিহাস বুঝতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে সন্ধি করার মাধ্যমে মদিনার সংবিধান করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? চুক্তি করেছিলেন, সন্ধি করেছিলেন। ইহুদি খ্রিস্টানদের সাথে যদি কোরআনের জন্য, ইসলামের জন্য নবীজি প্রেক্ষাপটে কাউকে সন্ধি করতে পারেন, তাহলে পারে কোরআনের জন্য এখনো যদি প্রয়োজন হয় সন্ধি করা যাবে কিনা? এখন আর সন্ধি আছে নাকি? এখন আর চুক্তি আছে নাকি? কথা বলেন। পরিবেশ পরিস্থিতি দরকার ছিল, প্রয়োজন পড়েছিল, এখন আর সেই পরিস্থিতি দরকার নাই, এই জন্য সেই চুক্তি থেকে ফিরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে বুঝতে হবে, যারা আল্লাহর দল করবে, 2 নাম্বার হলো তারা তাগুতকে প্রত্যাখ্যান করবে। বাবার আইন, স্বামীর আইন, যত আইন রয়েছে সব আইনকে লাথি মেরে দিয়ে আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য মুসলমান সর্বশক্তি বিলিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন বলেন, 3 নম্বরে মুসলমান যারা আল্লাহর দল করবে, তারা 3 নম্বরে আদর্শ হিসাবে, নেতা হিসাবে, মডেল হিসাবে গ্রহণ করবে কাকে? কাকে গ্রহণ করবে? নবীজিকে গ্রহণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত পৃথিবীর কোন নেতা, কোন নেত্রী, কোন পীর সাহেব, কোন বাবা মুসলমানদের নেতা হবে না, কোনো আদর্শ হবে না। আমি গত 23 তারিখে একজন লিডারের বক্তব্য শুনলাম, তিনি কথা বলতে বলতে বলছেন অমুক হচ্ছে আমাদের আদর্শ। জোরে বলি নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মানে আল্লাহ রসুল ছাড়া মুসলমান অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি নিজে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে গিয়েছি শুধু এগুলো দেখার জন্য, বিভিন্ন মাজারে গিয়েছি এগুলো দেখার জন্য। আসলে তারা বলে কি, করে কি, চায় কি? কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজিকে বাদ দিয়ে অনেক মুসলমান এক একজনকে নেতা হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করা শুরু করে দাও। তার মানে নবীজিকে শুধু অনুসরণ করবেন মসজিদে, কথা বলেন, নবীজিকে অনুসরণ করা শুরু করবেন গোরস্থানে, নবীজিকে অনুসরণ করা শুরু করবেন মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, হাফিজি মাদ্রাসায়। নবীজিকে অনুসরণ করা শুরু করতে হবে ব্যক্তি জীবনে, নবীজিকে অনুসরণ করা শুরু করতে হবে সমাজ জীবনে, সমাজ, নবীজিকে অনুসরণ করা শুরু করতে হবে রাষ্ট্রীয় জীবনে, নবীজিকে অনুসরণ করা শুরু করতে হবে রাজনীতির জীবনে, নবীজিকে অনুসরণ করা শুরু করতে হবে দলীয় জীবনে। কিন্তু মুসলমান দলীয় জীবনে, রাজনীতি জীবনে নবীজিকে অনুসরণ করে না, কথা বলেন ঠিক কিনা? সেটাই যদি হতো, রব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন, মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে, চারটা কাজ করবে। কয়টা? বলেন কয়টা? চারটা কাজ করবে। এক নম্বরে হলো মুসলমানদের জন্য নামাজকে বাধ্যতামূলক করে দেবে। কি করবে? মুসলমানেরা কি করবে? যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে নামাজকে বাধ্যতামূলক করে দিবে। বাংলাদেশে এখন নামাজ বাধ্যতামূলক আছে, কথা বলেন। তাহলে যারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল তারা হিন্দু না মুসলমান? কথা বলেন। রাষ্ট্র ক্ষমতায় যারা গিয়েছিল তারা কিন্তু মুসলমান ছিল, কিন্তু আগায় বলেছি তারা হচ্ছে তাগুত। তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হতে দিবে না। তার কারণ আল্লাহর দিন কায়েম হলে চোরে বাটপারে সুদ ঘুষের কারণে তাদের হাত কাটা পড়বে, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, আকামুস সালাত, নামাজকে মুসলমানদের জন্য বাধ্যতামূলক করে দিবে। আমরা দেখেছি 53 বছর বয়সে বাংলার জমিনে একের পর এক শাসক এসেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ কোরআনের আইন অনুযায়ী নামাজকে বাধ্যতামূলক করে নাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে যাকাতকে বাধ্যতামূলক করে নাই, সৎ কাজের আদেশকে বাধ্যতামূলক করে নাই। রাষ্ট্রভাবে আজকে এত প্রশাসন, এত আইন কানুন, এত জেনা ব্যভিচার ধর্ষণ, কিন্তু কোরআনের শাস্তি যদি কায়েম হয়ে যায়, বাংলাদেশের সকল অন্যায় বাংলার জমিন থেকে বিদায় হতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা এটা করবে না। কেন করবে না? কিন্তু বাংলাদেশের মুসলমান তাদের কাছ থেকে ভালো কিছু আশা করে, কিন্তু আমাদের চিন্তাধারার পরিবর্তন ঘটাতে হবে। বিড়ালকে আপনি বললেন, তোর সামনে এই যে 600 গ্রামের একটা মোরগ জবে করে ছোট ছোট করে কেটে রেখে গেলাম, আমি একটু 5 মিনিট কাজ ছেড়ে আসছি। 5 মিনিট পরে এসে দেখবেন বিড়াল সব গোশত জাগিয়ে রেখেছে, হেফাজতে রেখেছে, কথা বলেন। বিড়াল কিন্তু গোশতকে হেফাজত করবে না, বিড়াল সুযোগ পেলে খাবে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তার রাষ্ট্র ক্ষমতায় যাবে কিন্তু ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিবে না। সুযোগ পেলে তারা ইসলামকে কাটছাঁট করে দিবে। বিগত বন্ধু যারা ছিল, ইসলাম ছিল 100% পূর্ণ ইসলাম, 100% হলো পূর্ণ ইসলাম। বাংলাদেশে মনে করেন আছে 20%। এই 20%কে আবার কি করলো? তারা অপারেশন করা শুরু করলো। এই 20%কে কাটতে কাটতে তারা 5% নিয়ে আসলো। তার মানে সুবিধা আছে যেখানে আমরা চালাবো সেখানে, কথা বলেন ঠিক কিনা? এই 5% ইসলাম, কিন্তু বাংলাদেশে আছে কয় পার্সেন্ট? 20%। আর আরো কিছু বন্ধু আছে, তাদের চিন্তাধারা হলো এই 20%কে আবার অপারেশন করার দরকার নাই। যদি অপারেশন করিস, কাটছাঁট করিস, তাহলে পরে বাংলাদেশের মুসলমান খেপে যাবে, আলেম ওলামা আমাদের বিরুদ্ধে চলে যাবে, জনমত আমাদের বিপক্ষে চলে যাবে, তখন আমরা আর ক্ষমতায় থাকতে পারবো না। কিন্তু 100% ইসলামকে তারা পূর্ণ করতে চায় না, এই 20%-এর মধ্যেই তারা সীমাবদ্ধ রাখতে চায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে 100% ইসলাম নেওয়া রাখবে। কোরআন বলছে, নবীজির আদর্শ বলছে, নবীজির জীবনী বলছে। মক্কা থেকে মদিনায় গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করে তামাম পৃথিবীর মুসলমানকে, তামাম পৃথিবীর মানব জাতিকে নবীজি দেখিয়ে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আদর্শ হিসাবে মানবেন কাকে?
কাকে মানবেন? আদর্শ হিসাবে কাকে মানবেন? আদর্শ হিসাবে পৃথিবীর কোন আলেমকে মানবেন? আদর্শ হিসাবে কোন রাজনৈতিক লিডারকে মানবেন? কোন মহিলাকে মানবেন? কোন পীর সাহেবকে মানবেন? কাকে মানবেন? আদর্শ হিসাবে মানতে হবে কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ মেনে নিলে সমাজে শান্তি, তার আদর্শ মেনে নিলে রাষ্ট্রে শান্তি, তার আদর্শ মেনে নিলে দেশে শান্তি। তাহলে আল্লাহর দল যারা করবে তাদের 3 নাম্বার কর্মসূচি হলো আদর্শ হিসাবে কোনো ব্যক্তিকে মানবে না, কোনো আপা ম্যাডামকে মানবে না, আদর্শ হিসাবে মেনে নিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আদর্শ যখন আপনি নবীজিকে মেনে নেবেন, রব্বুল আলামিন বলেন ইহবিবকুমুল্লাহ, আমি তখন ভালোবাসবো আমার বান্দাদেরকে, শুধু ভালোবাসবো না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুনিয়ার জীবনে চলতে গিয়ে যে গুনাহগুলো হয়েছে, পাপ হয়েছে, অন্যায় কাজ করেছে, আমি রব্বুল আলামিন সেই গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নাম্বার হিসাবে মুসলমান কি করবে? যারা আল্লাহর দল করবে, আল্লাহর গোলাম যারা হবে, 4 নম্বরে তারা ইসলামকে